আসসালামু আলাইকুম। রান্নার ঘরে আসলাম আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে নেব হয়েছে চালতের টক, সাথে একটু আলু দিয়ে দিলাম। আলুটা পরে আমি সব যখন সিদ্ধ হবে তখন একটু চটকাই দেব। আর চালতে কাটলে এরকম কালো হয়ে যায়, পানিতে ভিজাই রাখলেও কেমন একটা কালো কালো হয়ে যায়। তো চালতার টকটা কয়েকদিন হলো খাচ্ছি, ভালোই লাগে। তো একটা আলুর সাথে দিয়ে দিলে ঘন হয়, তারও ভালো লাগে, নাহলে এমনি পাতলা হয়। আলুটা সিদ্ধ হইলে পরে চটকায় একটু বাগার দিয়ে দেবে। আর পরে পাঙ্গাস মাছের নিয়ে আসছে, পাঙ্গাস মাছ আজকে। হলুদের উপরে কি বেশি হয়ে যাবে নাকি, কারণ হলো এই টক একটু সাদা সাদা ভালো লাগে দেখতে। ধনের গুঁড়া দিয়ে দিলাম একটু, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেবো, কারণ কাঁচামরিচ দেবো। আর টক আবার বেশি ঝাল হলেও ভালো লাগে না, আবার কম ঝাল হলে ভালো লাগে না। তো সব কিছুর একটা আছে, মাপ আছে। মাপ অনুযায়ী রান্না করলে ঠিক হয়। সব দিন একরকম অবশ্য হয় না রান্না। দিন রান্না করছিলাম, অনেক ভালো লাগছিল। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য, আর একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আলুগুলো চটকাই দিব, আর মাছটা আমি আলাদা ভেজে পরে বাগার দিয়ে দেবো একটু। এই তো নিয়ে আসছে একটা পাঙ্গাস মাছ, বলছে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসো। নেই, কাটা মাছ খেতে চায় না। আমার বাসাটা তো একদম মেন রোডের সাথে, দেখেন কেমন শব্দ গাড়ির। মাছটা কীভাবে কেটে দিছে, এত বড় মাছটা দেখছেন। আমি যে পাঙ্গাস মাছ এখন ছিলা তারপরে নিয়ে আসি, কষতে পাই, অনেক কষ্ট, কষতে পারি না, এই জন্য ছিলায় নিয়ে আসি। তো দেখছেন কত ছোট ছোট করে টুকরাগুলা করছে। আর মাথাটা ঘষা হয় না, মাথাটা ঘষে নেব। মাথাটা কালোই আছে, মাথার চামড়া তো আর ফেলতে পারে না। এই যে পরে নাকি সব বলছে, আরে কী করলা তুমি এটা, মানে কাটতে দিয়ে মনে হয় ও কি আর একটা কিছু কিনতে গেছে, আর আয়সা দেখে যে এরকম করে কাটছে। মাংস মনে হয় কি গরুর মাংস এরকম পিস করছে, এত ছোট ছোট। পরে গেলে আল্লাহ কী করছো তুমি এটা, এত ছোট করতেছ। পরে ওই 2-3 পিস আছে, একটু বড় থাক, সমস্যা নেই। ছোট ছোট টুকরা এগুলা ধনে পাতা বা টমেটো দিয়ে একটু বোনা করলে, ভাজলেও আমরাই তো খাবো, সমস্যা নেই। তো মেহমানরা তো আর খাবে না যে বড় বড় টুকরা দিতে হবে। আর এই যে আচারের বয়াম, একটার মধ্যে একটু আচার আছে, ছোটো ছোটো বয়ামগুলো কাজে লাগে। কালি জিরা, তারপরে পাঁচফোড়ন এগুলো রাখতে হয়। তো ডিব্বাগুলো ধুয়ে নিলাম, রোদ উঠছে। আচারগুলো কালকে রোদে দিয়েছিলাম, একটু ধনে গুঁড়া আর জিরা গুঁড়া করে রাখতে হয়, গরম মশলা, তারপরে যে গোলমরিচ। নাস্তা টাস্তা বানাইতে গেলে দেখা যায় যে এগুলো লাগে। তো এই তো আমাদের রান্না বান্না আজকের। এই তো চালতের টক, আমি যে মাছের মাথাটা দিয়ে দিছি বাইঙ্গা টেঙ্গা, চাপাটা মাচাটা, আর আলুটা ছোটো ছোটো করে করে দিচ্ছি, চটকাই দিচ্ছি। আর এই তো মেয়ের জন্য পেঁপে দিয়ে আর বুটের ডাল দিয়ে সবজি রান্না করে নিচ্ছি। আর ওই যে রাতের ভাত ছিল, তো ভাজা বলে পানি দিয়ে রাখো, পরে পানি দিয়ে রাখছিলাম, হয়েছে আমাদের জন্য। ওই যে গরম ভাতে একটু বাইরে নিচ্ছে। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।